বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনায় ভেনেজুয়েলা। একদিকে গায়ানার সঙ্গে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্য। সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে লাতিন আমেরিকার এই দেশটি। ঘটনার সূত্রপাত 11 মে। ফক্স নিউজের সাথে আলাপকালে ট্রাম্প বলেন তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। ফক্স নিউজের সহ উপস্থাপক জন রবার্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি জানিয়ে পোস্ট করেন। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষাপট অস্পষ্ট। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে এর আগে কানাডার বিষয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। নেদারল্যান্ডসের দ্য হেগ এ অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে এসিকুইবো নামের একটি অঞ্চলের মালিকানা নিয়ে গায়ানার সাথে চলা শুনানির শেষে রদ্রিগেজ স্পষ্ট করে জানিয়ে দেন ভেনেজুয়েলা কোনো উপনিবেশ নয়, বরং একটি স্বাধীন দেশ। আমরা আমাদের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ইতিহাস রক্ষা করে যাব। ট্রাম্পের মন্তব্যের আগে রদ্রিগেজ আন্তর্জাতিক বিচার আদালতে এসিকুইবো অঞ্চলের উপর ভেনেজুয়েলার দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বিচারকদের বলেন এই শতবর্ষী বিরোধের সমাধান আদালতের রায়ের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। ৬২,০০০ বর্গমাইল আয়তনের এসিকুইবো অঞ্চলটি গায়ানার মোট ভূখণ্ডের প্রায় ২/৩। এই অঞ্চলটি সোনা, হীরা, কাঠসহ মূল্যবান খনিজ সম্পদে ভরপুর। শুধু তাই নয়, এই উপকূলে রয়েছে বিশাল সব তেল ক্ষেত্র, যেখান থেকে প্রতিদিন গড়ে প্রায় ৯ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে গায়ানা, যা গায়ানাকে বর্তমানে বড় ধরনের জ্বালানি উৎপাদক দেশে পরিণত করেছে। ভেনেজুয়েলার দাবি স্প্যানিশ উপনিবেশিক আমল থেকেই তাদের অংশ ছিল এসিকুইবো। অন্যদিকে 1899 সালের এক আন্তর্জাতিক সালিসি রায়কে ভিত্তি হিসেবে মানছে গায়ানা। কিন্তু ভেনেজুয়েলার দাবি 1966 সালের জেনেভা চুক্তির মাধ্যমে সেই পুরনো রায়টি বাতিল হয়ে গেছে। 2015 সালে এক্সন মোবিল কোম্পানি এসিকুইবো উপকূলে বড় ধরনের তেল খনির সন্ধান পাওয়ার পর থেকেই বিরোধ বাড়তে থাকে দুই দেশের মাঝে। গায়ানা এই বিরোধ মেটাতে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়। এর আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই অঞ্চল দখলের হুমকি দিয়েছিলেন। তবে 2026 জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতার দৃশ্যপট বদলে যায়। বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আদালতকে বলছেন এটি আইনি লড়াইয়ের বিষয় নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়। তবে আন্তর্জাতিক আদালত এখন যে রায় দিবে তা হবে চূড়ান্ত ও বাধ্যতামূলক। একদিকে ট্রাম্পের অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা, অন্যদিকে এসিকুইবো নিয়ে আইনি লড়াই। এই দুই চাপের মুখে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়।